ডেঙ্গুর পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, গত মাসের তুলনায় চলতি মাসের ব্যাপার যদি বলি তাহলে বলা যায় যে নারায়ণগঞ্জে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২ জন এবং চলতি সেপ্টেম্বরেই নারায়ণগঞ্জে ৩৩৬ জন কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে। তো যে নারায়ণগঞ্জে যে দুটি অন্যতম হাসপাতাল এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ওয়ার্ড ভিত্তিতে আলাদাভাবে ডেঙ্গু চিকিৎসা দেয়া হলেও কিন্তু যে সাধারণ রোগী রয়েছে তাদের চিকিৎসা সেবা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অভিযোগও রয়েছে এবং তারা মূলত যেটি বলছেন যে রোগীর যে অবস্থা কিছুটা জরুরি হলেও কিন্তু নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এবং তাদেরকে কিন্তু রাজধানীমুখী হতে হচ্ছে চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে। এবং সেই সাথে তারা আরেকটি অভিযোগ করছে যে নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনের যে সকল প্রকল্প রয়েছে সেগুলি কিন্তু তারা বলছে যে মন্থর গতিতে চলছে এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। তো তারা বলছেন অতি দ্রুত যেন নগরবাসীর একটি দাবি ডেঙ্গুর এডিস মশা নির্মূলের জন্য যেন নগরবাসীর জন্য সেবার জন্য যে সকল কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন দ্রুত সেবা পরিষেবাটি চালু করেন। আর মৃতের খবর যদি বলি, নারায়ণগঞ্জের সিভিল সার্জনের তথ্যতে কিন্তু মৃতের খবর নেই, তবে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন সূত্রে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের খবর কিন্তু রয়েছে। তো বলা যায় শীত আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ এই ছিল না পরিস্থিতি ডেঙ্গু।